মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার। মেয়ের ডাকে সাড়া দিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধ বাবার। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের তালদহ মাঝদিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজয়পুরে মেয়ের বাড়ি। মেয়ের বাপের বাড়ির রানাঘাট থানার জিরাটে। মেয়ে বাবাকে বলেছিল, আজ দুপুরে শিব চতুর্দশীর ব্রত পালন করেছি, তুমি আসবে, দুপুরে আহার করবে। মেয়ের ডাকে সাড়া দিয়ে নিত্যানন্দ বিশ্বাস ৭৪ মেয়ে ও জামাই বাড়িতে আসছিলেন। নিত্যবাবু মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এই সময় সামনের দিক থেকে চাপড়া তিলকপুরের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে ধাক্কা মারে নিত্যানন্দবাবুকে। ঘটনাস্থলের রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়েন নৃত্যবাবু। সঞ্জয় বিশ্বাসের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ দুইজনকেই কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নিত্যবাবুকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। মৃত নিত্যানন্দ বিশ্বাস ৭৪ বাড়ির রানাঘাট থানার জিরাট এলাকায়। আশঙ্কাজনক অবস্থা সঞ্জয় বিশ্বাসের, চাপড়া থানা। অঞ্জন শুকুল, নদিয়া। বহরমপুরে পিএইচই ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ, বকেয়া বিল মেটানোর দাবিতে আন্দোলন। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পিএইচই বিভাগের মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল অফিসের সামনে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। স্থানীয় পিএইচই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিভাগের ঠিকাদাররা এই অবস্থান বিক্ষোভ করছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা বিল বা পেমেন্ট, প্রকল্পের কাজের পারিশ্রমিক অবিলম্বে মেটানোর দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, অফিসের গেটে তালা লাগিয়ে। ঠিকাদাররা জানিয়েছেন, সরকারি প্রকল্পের সম্ভবত জল সরবরাহ, পাইপলাইন, পাম্পিং স্টেশন ইত্যাদি সংক্রান্ত কাজ সম্পন্ন করার পরও বহু মাস বা বছর ধরে পেমেন্ট আটকে রয়েছে, যার ফলে তাদের আর্থিক সংকট চরমে পৌঁছেছে। এই বিক্ষোভে অংশগ্রহণকারী ঠিকাদাররা সকলে উপস্থিত অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন। কর্মসূচির মূল দাবি, অবিলম্বে সমস্ত বকেয়া বিল পরিশোধ করা, ভবিষ্যতে এ ধরনের বিলম্ব রোধে সুনির্দিষ্ট নীতি গ্রহণ। ঠিকাদার ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জল জীবন মিশন প্রকল্প অপারেশন মেইনটেনেন্স। ভয় টিভি, বহরমপুর।